ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে এমন একটা সময় আসবে যে যখন নাকি মানুষের মধ্যে আলেমের সংখ্যা বাড়বে, আলেমের সংখ্যা বাড়বে। সাইয়াতি আলান নাসি জামান, মানুষের মধ্যে এমন একটা জামানা আসবে, তোমাদের উপরে এমন একটা জামানা আসবে যে জামানায় কাসিরুন খুতাবাউহু, অধিকাংশ মানুষ হবে বক্তা। অধিকাংশ মানুষ হবে কি? বক্তা। তার মানে কি? তাদের এলেম থাকবে, তারা বলতে পারবে, জবানে তাদের এলেম আছে। জবানে কি আছে? তাদের এলেম আছে। কলিলুন ফুকাহাউহু, কিন্তু ওই জামানার ওই আলেমদের মধ্যে দ্বীনের বুঝ খুব কম থাকবে, দ্বীনের বুঝ খুব কম থাকবে। আর তোমরা এমন একটা জামানায় আসো যে জামানায় বক্তার সংখ্যা কম আর বুঝ সম্পন্ন, দ্বীনের বুঝ সম্পন্ন আলেমের সংখ্যা বেশি। তার মানে যে এই কথাটাই বোঝাতে চাচ্ছেন যে দ্বীনের বুঝ আর শুধুমাত্র এলমের পাতা পাতা মুখস্থ দুইটা এক জিনিস না, দুইটার মধ্যে কি আছে? পার্থক্য আছে। তা দ্বীনের বুঝ আনার জন্য আবার কি হয়? এই কাগজের পাতার এলেম লাগে। কি লাগে? কাগজের পাতার এলেম লাগে, জবানের এলেম লাগে। জবানের এলেম ফেলনা না, জবানের এলেম তো লাগবেই, কিন্তু আমাকে সচেতন থাকতে হবে যে আমার এই জবানের এলেম দিলের উপরে কতটুক আসর করতেছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয় যে আল্লাহ আমাদেরকে এলমে নাফে দান করেন, এলমে নাফে দান করেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন যে হ্যাঁ আমার হাবিব, আপনি বলেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। তা তার কাছে তো সবসময় ওহী আসে, তার আবার রব্বি জিদনি ইলমা বলা লাগবে কেন? আল্লাহ পাক তাকে নবুয়ত দান করছেন, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রসুল। তারপরও রব্বি জিদনি ইলমা বলতে আল্লাহ পাক আদেশ করছেন যে আল্লাহ আপনি আমাকে এলেম দান করেন, আমার এলেম বাড়িয়ে দেন, আমার এলেম বাড়িয়ে দেন। তাকে নবুয়ত দান করছেন, এলেম বাড়াতে হবে না কমাতে হবে সেটা তো তিনিই ভালো বোঝেন। তিনি তো আল্লাহ পাকের বাছাইকৃত বান্দা, আমার আপনার মতো তো না। তারপরেও আল্লাহ তাআলা আদেশ করলেন যে আল্লাহ আপনি এলেম বাড়িয়ে দেন, এই দোয়া করেন। তা এর অর্থ কি? যে এলেম তো আসলে এলমে নাফে আল্লাহর পক্ষ থেকে আসে, এলমে নাফে আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ আমার এলেমকে আপনি এলমে নাফে বানান, এলেম অনুযায়ী আমাকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, এলমের নূর দান করেন। এই কোরআনকে, কোরআনে পাকের মধ্যেই নূর বলা হয়েছে। কি বলা হয়েছে? নূর বলা হয়েছে। তাহলে বোঝা গেল যে এলমের আলো, শিক্ষার আলো, আসমানি এলেমের আলো, এটা যদি কলবের মধ্যে না পড়ে তাহলে কলব আলোকিত হয় না। শয়তান সবসময় অন্ধকার করে দিতে চায়, অন্ধকার করে দিতে চায়। যদি নাকি কেউ ওখান থেকে উঠতে না পারে, মুজাহাদা না করে, হিম্মত না করে, শয়তান ধ্বংস করে দেয়। শয়তান কি করে? ধ্বংস